শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। উত্তর দিনাজপুর জেলা থেকে আমি কণিকা। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আমি এখন আছি আমার বাপের বাড়িতে। আমার বাবার খুবই অসুস্থ, সেই জন্য বাপের বাড়িতে আছি। তো সকালবেলা ওখানে আমরা আড্ডা মারছিলাম। তারপর সারাদিনের কাজকর্ম প্রায় হয়েই গেছে, কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এটা হচ্ছে দুপুরবেলা। দুপুরবেলা আমার বাবাদের এখান থেকে আজকে যেহেতু দেব আসবে কুশমন্ডিতে, তো সেখানে মিটিং ছিল। তো এখানে সবাই মিটিংয়ে যাচ্ছে। তোমাদেরকে তো বললামই যে আমার বাবা খুবই অসুস্থ। তো এই যে দেখো, এটা হচ্ছে ভাই আর এটা হচ্ছে ভাগ্নি। তো যেটা বলছিলাম, আমার বাবা খুবই অসুস্থ, সেই জন্য বাড়িতে একটু পুজো করব। আমার মারা পুজো করবে, তো সেই জন্য আমাদের গুরুদেবকে আমরা নিয়ে এসেছি বাড়িতে। তো এখানে দেখো পুজোর সমস্ত আয়োজন করা হচ্ছে, আর রাতে হবে হচ্ছে কীর্তন। আমার বাবা না খুবই ভালো মানুষ ছিলেন। তো হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। আর অসুস্থ কিন্তু আমার বাবা আগে থেকে না, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তো সেই জন্য খুবই মনটা খারাপ লাগছে। কবে যে সুস্থ হবে বুঝতে পারছি না। সেই জন্য তো গুরুদেবকে ডেকে নিয়ে এসে এখানে পুজো অর্চনা করছি। তবুও জানি না ভালো হবে কি না। তো ঠাকুর যেন সবাইকে ভালো, আমার বাবাকে ভালো করে দেয়, এটাই প্রার্থনা করব। তো দেখো এখানে আমাদের বাড়িতে অনেকেই এসেছে, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল, তো সবাই চলে এসছে। আর সবাইকে কিন্তু ভোগও খেতে দেওয়া হবে। আগে কীর্তন শেষ হবে, তারপরে। তো তোমাদেরকে আমি আমার বাবাকেও কিন্তু কোনো ব্লগে দেখিয়ে দেব। আর এখানে দেখো রান্নাবাড়ি চলছে, খাওয়া দাওয়া হবে, সেই জন্য তোমরা সবাই একটু প্রার্থনা করো ঠাকুরের কাছে যেন আমার বাবা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। বাবাকে না এভাবে দেখতে একদমই ভালো লাগছে না, কারণ যে মানুষটা সব সময় হাঁটা চলা করে বেড়ায়, সে মানুষটা এভাবে বিছানায় পড়ে আছে, দেখতে খুবই খারাপ লাগছে। সেই জন্যই তোমাদেরকে বলছি, তোমরাও সবাই একটু প্রার্থনা করো ঠাকুরের কাছে যেন বাবা সুস্থ হয়ে যায়। আর দেখো এখানে আমাদের কীর্তন শেষ হয়ে গেছে, সবাই খেতেও বসে পড়েছে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম। আর বাকিটা আরও যদি জানতে চাও, আমার জীবনের সমস্ত গল্প যদি তোমরা জানতে চাও, আমার বাবার কিভাবে অসুস্থ হয়ে পড়লো, বা আমার শ্বশুর বাড়ি কোথায়, আমার শ্বশুর বাড়িটা কেমন, শ্বশুর বাড়ির লোকজন কেমন, বাপের বাড়ির লোকজন কেমন, এই সমস্ত কিছু যদি তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবে। আমার চ্যানেলটা আরও বেশি বেশি করে দেখবে। তো ততক্ষণের জন্য টাটা।